আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আমি একেবারে ইজিয়েস্ট পদ্ধতি ব্যবহার করবো ইনশাল্লাহ। তোমরা দেখবে আমি বলেইছি যে এটা 100% সহজ হবে, ফেমাস, গর্জিয়াস, মার্ভালাস হবেই হবে ইনশাল্লাহ। তো চলো দেখি হয় কিনা একটু দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রথমে আমি এটাই নিজে লিখেছি। তো দেখো, প্রথমে আমি কর্নারে দেখাই ভয়েসের এটা 2 নম্বর রুলস, আর এখানে লিখেছি H2O। H2O মানে কি? আমরা জানি H2O মানে পানি, তাই না? তো পানির মতন সহজ করে দেবো। দেখো, তো অনেকেই বলে যে স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারি, এটা সহজ লাগে, কিন্তু প্যাসিভ থেকে একটু অ্যাক্টিভটা একটু কঠিন মনে হয়। কিন্তু আজ থেকে তোমার কঠিন মনে হবে না যদি ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? টেনে টেনে দেখবা না কিন্তু। তাহলে দেখো, আমি এই মুহূর্তে বোর্ডের আশাকৃত প্রশ্নই আমি লিখবো এখানে। বিভিন্ন বোর্ডে এসেছে, তোমরা বইয়ে অ্যানালাইসিস করে দেখবা যে এগুলো প্রশ্ন বোর্ডেরই আছে। যেমন ইয়োর ইনভাইটেশন, INVITATION, ইয়োর ইনভাইটেশন was accepted, ACCEPTED, accepted by me। তাহলে এটা আমি একটা প্যাসিভ ভয়েস লিখলাম, এটাকে আমি অ্যাক্টিভ করব, ACTIV, অ্যাক্টিভ করব, ঠিক আছে? তো অ্যাক্টিভ করলে আমাদের রুলসটা ফলো করতে হবে। রুলসে মনে হচ্ছে কত বড় কি লিখেছে স্যার, কিন্তু কোনো প্যারা নাই। বিষয় হলো, যদি আমি বলি যে ভালোবাসি, তাহলে কি কেউ বুঝতে পারবে যে কাকে ভালোবাসি, কি ভালোবাসি? এটা তো বুঝতে পারবে না। কিন্তু আমি যদি এই কথাটা বলি যে আমি আমার মাকে ভালোবাসি, তাহলে কিন্তু কথাটা ক্লিয়ার হয়ে গেল। তো কথাগুলো অনেকগুলো বলতে হলো না? তো দু চারটা বেশি কথা বললে যদি ক্লিয়ার বোঝা যায়, তো সমস্যা কি? তো আমি একটু বেশি লিখেছি, কিন্তু তোমার পরবর্তী সময় তুমি দেখবা যে হ্যাঁ স্যার আপনি ফার্স্ট ক্লাস কথা লিখেছেন, বেশি হোক তাতে কি হয়েছে, বুঝতে পেরেছি আমরা। তো চলো দেখি, খালি কথাই বলছি, কাজই হচ্ছে কিনা একটু দেখি। তো প্রথমে আগে দাগাই নিব, যতক্ষণ না ভার্ব পাচ্ছি ততক্ষণ একটা গোটাটাকে সাবজেক্ট বলবো। তাহলে এটা একটা সাবজেক্ট, তারপরে এখানে হেল্পিং ভার্ব ওয়াজ, তারপরে এটা হলো মেইন ভার্ব, তারপরে এটা হলো অবজেক্ট। বাইটাকে নিলাম না কারণ এটা সূত্রের ছিল। তো দেখি, আমরা রুলসের সাথে মিলাই দেখি। অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট আছে মি, মিকে সাবজেক্ট করলাম আই। কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। ওকে, তারপর কি বলছে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে যেটা, হেল্পিং ভার্ব বসাবো কিন্তু একটা শর্ত আছে। তাহলে হেল্পিং ভার্বটা এখানে বসাবো, কিন্তু একটা কি আছে? কন্ডিশন আছে, শর্ত আছে। শর্তটা কি? প্রশ্নপত্রে বি, বিং, বিন থাকতে হবে। তো এই এটা হলো প্রশ্নপত্র, আর এটা হলো প্রশ্নপত্র, আর এটা হলো উত্তরপত্র। তো প্রশ্নপত্রে কি বি, বিং, বিন আছে? না, আমরা কোথাও দেখতে পাচ্ছি না বি, বিং, বিন। তো বি, বিং, বিন নাই, শর্ত মিলেনি, আমরা হেল্পিং ভার্ব বসাতে পারবো না। যদি শর্ত মিলতো আমরা হেল্পিং ভার্ব বসাতে পারতাম। তাহলে দেখো, এখানে বি, বিং, বিন কোনো কিছুই নাই, তাই আমরা হেল্পিং ভার্বটা এখানে বসাতে পারলাম না। তারপরে চলে যাই মেন ভার্ব। মেন ভার্ব, মেন ভার্ব বসাবো, এখানেও একটা শর্ত আছে। কত শর্ত দেখো। শর্তটা কি? উত্তরপত্র অথবা প্রশ্নপত্রের হেল্পিং ভার্বের দিকে অপলক দৃষ্টিতে তাকাতে হবে। এখন কথা হলো, স্যার আপনি উত্তরপত্রেও বলছেন, প্রশ্নপত্রেও বলছেন, কোনটার দিকে অপলক দৃষ্টিতে তাকাবো? আগে যদি উত্তরপত্রে থাকে তাহলে তুমি উত্তরপত্রে হেল্পিং ভার্বের দিকে তাকাবা, আর যদি উত্তরপত্রে না থাকে তাহলে তুমি প্রশ্নপত্রে হেল্পিং ভার্বের দিকে তাকাবা। তো দেখি আমাদের উত্তরপত্রে আছে নাকি। না, উত্তরপত্রে নাই, এখানে উত্তরপত্রে হেল্পিং ভার্ব নাই, তাহলে আমরা প্রশ্নপত্রে হেল্পিং ভার্বের দিকে তাকাবো। তাকালাম, অপলক দৃষ্টিতে তাকালাম। তাকাই কি করা যায় দেখি। তাকাই কি করবো সেটা নিচে লিখে দিয়েছি। তুমি প্রশ্নপত্রের হেল্পিং ভার্বের দিকে তাকাইছো, তাহলে দেখি এটা তো উত্তরপত্রের হেল্পিং ভার্বের দিকে, তো এটা না। প্রশ্নপত্রের হেল্পিং ভার্বের দিকে তাকালে যে কাজটা করতে হবে আমি লিখে দিয়েছি। অ্যামিজার থাকলে মূল ভার্বের ভি ওয়ান করতে হবে। অ্যামিজার আছে? না, অ্যামিজার নাই। ওয়াজ ওয়ার থাকলে মূল ভার্বের ভি টু হবে। ওয়াজ ওয়ার আছে? হ্যাঁ, ওয়াজ ওয়ার আছে। তাহলে ভি টু করতে হবে। কার ভি টু? এই মূল ভার্বটার। তাহলে অ্যাকসেপ্টেড এর ভি টু হলো অ্যাকসেপ্টেড, ACCEPTED, অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তারপরে কি? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো সাবজেক্ট আছে ইওর ইনভাইটেশন, এই যে ইওর ইনভাইটেশন দিয়ে দিলাম, ইওর ইনভাইটিএটিআইএন, ইনভাইটেশন, ঠিক আছে? এটা প্রচুর বোর্ডে এসেছে, তোমরা দেখবা। হ্যাঁ, তো ছোট সোনামণিরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটা বিষয়, অ্যাকসেপ্টেড মানে অ্যাকসেপ্টেড মানে 2 এবং 3 একই। তো কি করে বুঝতে পারবো? আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখবা, এটার উপরে একটা ক্লাস আছে, ফার্স্ট ক্লাস করে চিনার একবারে সহজ উপায় দিয়ে দিয়েছি। ওকে ছোট সোনামণিরা, আমি আরো একটা উদাহরণ দিই, দেখো। তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে লাইক কমেন্টে জানাবা, ঠিক আছে? তাহলে আমি
এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব তোমাদের জন্য। স্টুডেন্ট ইজ মাই হার্ট, সো আপনার যত প্রবলেম হবে আপনি বলবেন, আমি সলভ করবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি একটা দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন, 17 সাল একটা প্রশ্ন, তবে এটা অ্যাক্টিভ দেওয়া আছে, প্যাসিভ করতে দিয়েছে, তো আমি প্যাসিভটাই নিচ্ছি, অ্যাক্টিভ করে দেখাচ্ছি। সাম STEPS, সাম স্টেপস টু improve their condition have been taken by the government। তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, বড় সেন্টেন্স তাতে কি হয়েছে, বড় সেন্টেন্স হোক আর যাই হোক, আমার রুলস ফলো করবা, 100% পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো, তাহলে আমরা একটু প্রথমে দাগাই নি। এই যে গোটাটাকে সাবজেক্ট ধরতে হবে, যতক্ষণ আমি হেল্পিং ভার্ব পাচ্ছি ততক্ষণ গোটাটাই সাবজেক্ট। এই যে গোটাটাকে তুমি সাবজেক্ট ধরে ফেলো, গোটাটাকে আমি সাবজেক্ট ধরে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, আমি এটা কালার পেন দিয়ে ইন্ডিকেট করে দিই, গোটাটাকে আমি সাবজেক্ট ধরলাম। আচ্ছা, তারপরে সাবজেক্টের পরে যেটা, এটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের পরে এটা ধারের কিন্তু ছিল, ওই যে আমরা অ্যাক্টিভ টাইপ প্যাসিভের ক্ষেত্রে ক্লাসে কিন্তু ধার বলেছিলাম, বি বিং বিন, তো এই জন্য এটা আমরা ধরবো না। মূল ভার্ব হলো এটা, টেক টুক টেকেন, আর এটা হলো অবজেক্ট। আর বাইটাও ধরলাম না, কারণ এটা সূত্রের, তাহলে আমরা দাগাই নিলাম। দেখি এবার সূত্রের সাথে মিলছে কিনা। এটাও কিন্তু দিনাজপুর 17 সালের অ্যাক্টিভ টাইপ প্যাসিভ এসেছিল, তুমি প্যাসিভটাই দিয়েছি, অ্যাক্টিভ করছি, ঠিক আছে। নাহলে বলবো স্যার আপনি এক কথা বলেন আরেকটা হয়ে গেল, উল্টোটা করে দিচ্ছি। দেখো, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টটা কি আছে, অবজেক্ট আছে দ্য গভর্নমেন্ট, এই যে লিখে দিলাম, কালো পেন দিয়ে লিখি, এই যে দ্য গভর্নমেন্ট, দ্য GOVERNMENT, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এবার হেল্পিং ভার্ব বসাবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি, প্রশ্নপত্রে বি বিং বিন থাকতে হবে। তো হেল্পিং ভার্ব এখানে আছে, এখন বসবে কিনা সেটা নির্ভর করবে শর্তের উপরে। বি বিং বিন যদি প্রশ্নে থাকে তাহলে বসবে, তো বি বিং বিনের মধ্যে বিন দেখতে পাচ্ছি, তার মানে হেল্পিং ভার্ব বসবে। আচ্ছা, বসবে আর হুট করে ওই তুমি হলো যে এই হ্যাবটা নিয়ে সেখানে বসাই দিবা না, কারণ হ্যাবের আরো একটা বোন আছে, ওই বোনেরও চিন্তা করতে হবে, আমি কিন্তু গত ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, সেটা কি, হ্যাবের আরেকটা বোন হলো হ্যাজ, তাহলে হ্যাজ বসবে কিনা দেখি। দ্য গভর্নমেন্ট সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, আর প্লুরাল হলে হ্যাভ বসবে, হ্যাভ বসতো। তো দেখো এখানে আমরা হ্যাভ যদিও আছে, কিন্তু উত্তরে হয়ে গেল হ্যাজ। এই জন্য বোনের কথাগুলো বলেছিলাম, আমার প্রত্যেকটা ক্লাসে আমি এগুলো সব নিজে অ্যানালাইসিস করে তৈরি করেছি, অনেক চিন্তা করি, অনেক কষ্ট করে তোমাদের জন্য করেছি, তোমরা উপকৃত হও, ঠিক আছে। তো দেখো তারপরে কি বলছে, এবার মূল ভার্বটা বসাবো, এখানেও একটা শর্ত আছে, এত শর্ত, ওরে বাবা রে বাবা। কি শর্ত, উত্তরপত্র অথবা প্রশ্নপত্রে হেল্পিং ভার্বের দিকে অপলক দৃষ্টিতে তাকাতে হবে, ঠিক আছে। তো উত্তরপত্রেই যেহেতু আছে, তাহলে আমরা প্রশ্নপত্রের দিকে যাচ্ছি না, তো উত্তরপত্রের হেল্পিং ভার্বের দিকে আমি অপলক দৃষ্টিতে তাকালাম। এবার তাকাই কি করব, তাকাই নিচে কি করতে হবে সেটা লিখে দিচ্ছি, যে তুমি কি উত্তরপত্রের দিকে তাকাইছো না, হ্যাঁ উত্তরপত্রের দিকে তাকিয়েছি, তো উত্তরপত্রে তাকালে কি করতে হবে সেটা লিখে দিচ্ছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি দেখতে পাও তাহলে মূল ভার্বের V3 হবে। তো আমি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে হ্যাজ দেখতে পাচ্ছি, তাহলে মূল ভার্বের V3 হবে। তো এটা তো V3 তেই আছে, টেক টুক টেকেন, তাই আমি টেকেনটা দিয়ে দিলাম, TAKEN, টেকেন, ঠিক আছে। তারপরে কি, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে সাবজেক্ট কি ছিল, সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, তাহলে সাম STEPS, স্টেপস টু improve their condition, কন্ডিশন, ঠিক আছে। এটা একটা বোর্ড প্রশ্ন, প্রচুর পরিমাণে আসে, আমি দুইটা উদাহরণ দিলাম, দুইটাই প্রচুর পরিমাণে আসে। তুমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, দেখবা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হবে, ঠিক আছে। তো আমার রুলস এর সাথে তো সব মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ বলো, নাকি আরেকটা উদাহরণ দিব? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, নাকি আরেকটা উদাহরণ দিই। দেখো, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবা, তোমরা নিজেরাই মেজারমেন্ট করবা যে স্যার যে কথাগুলো বলে সেই কথাগুলো আসলে কি ঠিক বলে না ভুল বলে। এই যে দেখো ছোট সোনামণিরা, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো সাম ম্যাঙ্গোজ, MNGOES, সাম ম্যাঙ্গোজ আর বিং সাম ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই মি, তাহলে সাম ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই মি, তাহলে এটা একটা আমরা আগে দাগাই নিব, এই প্রথমেরটাকে আমরা সাবজেক্ট বলবো, সাম ম্যাঙ্গোস মানে কিছু আমের কথা বলছি, তাই না। তারপরে এটা হেল্পিং ভার্ব, তারপরে এটা ধারের অপশন, ওটা বাদ দিলাম, এটা মেন ভার্ব,
আর এটা হলো অবজেক্ট, আর বাইটা সূত্রের। তো সাম ম্যাঙ্গোজ আর বিইং ইটেন বাই মি, তাহলে এটাকে আমরা যদি করি তাহলে আবার চলে যাই অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট আছে মি, মি এর সাবজেক্ট কি আই। হেল্পিং ভার্ব বসাবো, কিন্তু একটা শর্ত আছে, প্রশ্নপত্রে বি বিং বিন থাকতে হবে। তো হেল্পিং ভার্ব এখানে বসাবো, কিন্তু এখানে বি বিং বিন আছে, হ্যাঁ আছে, তাহলে থাকলে বসবে। তো বসবে আর হুট করে ওটা নিয়ে যে বসাবো না, এর আরো দুইটা বোন আছে। দুইটা বোন হলো, একটা হলো এম আর একটা হলো ইজ। তাহলে আই এর সাথে কোনটা হবে, আমি বলেছিলাম গত ক্লাসে আই এর সাথে এম এর বিয়ে হয়ে গেছে, তাহলে তো এম দিতে হবে, আই এম। ঠিক আছে, তারপরে মেইন ভার্ব আসবে, এখানে একটা শর্ত আছে, উত্তরপত্র অথবা প্রশ্নপত্রের হেল্পিং ভার্বের দিকে অপলক দৃষ্টিতে তাকাতে হবে। তো আমি উত্তরপত্রে যেহেতু পেয়েছি, তাহলে উত্তরপত্রের দিকে তাকালাম। তাহলে উত্তরপত্রের দিকে তাকালে এম ইজ আর ওয়াজ আর থাকলে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। তাহলে মূল ভার্বের ভি ওয়ান এর সাথে আইনজি, তাহলে ইট এর ভি ওয়ান হলো ইট, এবং তার সাথে আইনজি যুক্ত করে দিলাম মিটিং, আই মিটিং। তারপর সাম ম্যাঙ্গোস, সাম এম এ এন জি ও এস। ছোট্ট সোনামণিরা, আশা করি ক্লাসের তোমরা নিশ্চিতে বুঝতে পেরেছো, 100% বুঝতে পেরেছো। বলেছিলাম যেমন কাজও তেমন দেখাইছি ইনশাল্লাহ। যদি তোমাদের কাছে মনে হয় যে স্যার যেটা বলেছে সেটাই হয়েছে, তাহলে অবশ্যই আমার পাশে তোমাদেরকে থাকতে হবে এবং আমাকে আরো ইন্সপায়ার্ড করতে হবে, যেন আমি আরো ভালো ভালো ক্লাস দিতে পারি, আরো ভালো কিছু করতে পারি। আর ইন্সপায়ার্ড কি করে করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো, প্রতিটা ভিডিওতে এতবার বলার কিছুই নেই। ওকে, সবাই ভালো থাকো, বাই বাই, টাটা, সি।